মাটির বাড়ি। গ্রামের একদম শেষ প্রান্তে ছিল ছোট্ট একটা মাটির বাড়ি। চারদিকে সবুজ গাছপালা, সামনে বড় আম গাছ, আর উঠোনে লালচে মাটির গন্ধ। সেই বাড়িতেই থাকত ছোট্ট মেয়ে সোনা আর তার সৎমা মাটিরানী। সোনার বাবা ছিল দিনমজুর। ভোর হলেই কাজে চলে যেত আর সন্ধ্যা না হলে ফিরত না। সোনার মা অনেক আগেই মারা গেছে। সেই থেকে সোনা যেন আরও চুপচাপ হয়ে গেছে। কিন্তু সে ছিল খুব ভালো মনের মেয়ে। পাখিদের ডেকে খাওয়াত, গরুকে আদর করত, আর সন্ধ্যায় উঠোনে বসে আকাশের তারা গুনত। কিন্তু তার সৎমা মাটিরানী ছিল খুব কঠোর। সে সোনাকে সারাদিন কাজ করাত। সকালে ঘুম থেকে উঠেই সোনাকে উঠোন ঝাড়ু দিতে হতো, পুকুর থেকে পানি আনতে হতো, রান্নার জন্য লাকড়ি কুড়াতে হতো। একটু দেরি হলেই বকাঝকা। একদিন সকালে মাটিরানী বলল, শোন সোনা, আজকে মাঠের পাশের জঙ্গল থেকে শুকনো ডাল কুড়িয়ে আনবি। আর যদি ঠিকমতো না আনিস তাহলে আজ খেতে পাবি না। সোনা চুপচাপ মাথা নেড়ে ঝুড়ি হাতে জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলের ভিতরটা একটু ভয়ের ছিল। পাখির ডাক, ঝিঁঝি পোকার শব্দ, আর পাতার মর্মর আওয়াজ। তবু সাহস করে সোনা ডাল কুড়াতে লাগল। হঠাৎ সে দেখতে পেল একটা বুড়ি গাছের নিচে বসে কাঁদছে। বুড়ির কাপড় ছেঁড়া, চুল এলোমেলো। সোনা এগিয়ে গিয়ে বলল, দিদা, আপনি কাঁদছেন কেন? বুড়ি বলল, মা, আমি খুব ক্ষুধার্ত। কেউ আমাকে এক মুঠো খাবারও দেয় না। সোনার নিজের ঝুড়িতে ছিল একটু শুকনো রুটি, যা সে দুপুরে খাবে ভেবেছিল। কিন্তু সে ভাবল, আমি না হয় না খেলেও চলবে। সে রুটিটুকু বুড়িকে দিয়ে দিল। বুড়ি রুটি খেয়ে হাসল। তার চোখে অদ্ভুত এক জ্যোতি। সে বলল, তুই খুব ভালো মেয়ে। তোর জন্য একটা উপহার আছে। এই মাটির ঢেলাটা রাখ। যখন খুব বিপদে পড়বি তখন এটা মাটিতে ছুঁড়ে মারবি। সোনা অবাক হলেও ঢেলাটা নিয়ে বাড়ি ফিরল। বাড়ি ফিরে মাটিরানী রেগে গেল। এত দেরি কেন? ডাল কি? সোনা ঝুড়ি দেখাল। কিন্তু ঝুড়িতে ডালের বদলে দেখা গেল চকচকে সোনালি কাঠ। মাটিরানীর চোখ লোভে বড় হয়ে গেল। এগুলো কোথায় পেলি? সোনা সব কথা খুলে বলল। মাটিরানী ভাবল, তাহলে আমিও গিয়ে ওই বুড়িকে খুঁজে বের করি। পরদিন মাটিরানী নিজেই জঙ্গলে গেল। কিন্তু সে বুড়িকে দেখে বলল, এই নাও এক টুকরো বাসি রুটি। এখন তাড়াতাড়ি আমাকে সোনা দাও। বুড়ি শান্ত গলায় বলল, দান করলে মন থেকে করতে হয়, লোভ করে নয়। মাটিরানী রেগে গিয়ে বলল, বেশি কথা বলিস না, তাড়াতাড়ি কিছু দে। হঠাৎ বুড়ি অদৃশ্য হয়ে গেল, আর চারপাশে ঝড় শুরু হল। মাটিরানী ভয় পেয়ে দৌড়ে বাড়ি ফিরল। এদিকে সোনার দেওয়া মাটির ঢেলাটা একদিন কাজে লাগল। রাতে প্রচণ্ড ঝড় উঠল। বাড়ির চাল উড়ে যাওয়ার উপক্রম। সোনা মনে করল বুড়ির কথা। সে মাটির ঢেলাটা উঠোনে ছুঁড়ে মারল। মুহূর্তের মধ্যে মাটির বাড়িটা শক্ত পাকা বাড়িতে পরিণত হল। চারদিকে আলো ঝলমল করতে লাগল। বাবা অবাক হয়ে গেল। এ কি করে হল? সোনা সব ঘটনা বলল। মাটিরানী তখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে। সে বুঝতে পারল, লোভ আর নিষ্ঠুরতায় কিছু পাওয়া যায় না। সেদিনের পর থেকে মাটিরানী বদলে গেল। সে সোনাকে আর কষ্ট দিত না, বরং নিজের মেয়ের মতো ভালোবাসত। সোনার মাটির বাড়ি হয়ে উঠল গ্রামের সবার আশ্রয়। কেউ বিপদে পড়লে সেখানে এসে সাহায্য পেত। গ্রামের মানুষ বলত, ভালো মন থাকলে মাটির বাড়িও সোনার হয়ে যায়। আর সোনা প্রতিদিন উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে হাসত।